স্কুল কলেজের অনেক ছেলে পেলে প্রতিদিন আলহামদুলিল্লাহ বদলে যাচ্ছে। নিজেদের চেহারা, সুরত, আমল, আখলাক, চলাফেরা, কথাবার্তা পরিবর্তন করতেছে। আমরা এই ফলাফল পাই এবং দেখি, শুনি, আমাদের সাথে কথা বলে, দেখা করে, যার কারণে নিজেরা অনুপ্রাণিত হই যে আল্লাহর কথা আরো বলা দরকার। আজকেও আমি একজন বক্তা, উনি আমার পরিচিত মানুষ, এই আসার আগে আমার ফোন দিয়ে বলতেছে, তো কথা প্রসঙ্গে বলতেছে যে মানে আরেকটু সেফে চলা দরকার। অর্থাৎ আমি একটু দৌড়াদৌড়ি বেশি করি, সারাদিনই দৌড়াদৌড়ির মধ্যে থাকি। তা আমি বললাম যে ভাই, আমি একটা জিনিস দেখছি, খুব সেফে যারা চলছে এরারও রোগে ধরছে। সেফ আর আনসেফ উভয় হালতেই আল্লাহ তাআলা যেটা ফয়সালা করে রাখছে এটা হবে। কাজে আসলে দুনিয়া এত সেফের চিন্তা না করে, সময় অল্প কয়দিন মেহনত করে, পরিশ্রম করে, কবর আখেরাতের পুঁজি বানায় চলে গেলেই সারি। খুব সেফ করলেও তো 200 বছর থাকুন যেত, ঠিক না বলে? তোরা লাভ কি এত সেফ করে? কি সেভ করবো? খুব সতর্ক, একবারে খুব কন্ট্রোল করে চলছে। এরপরেও তো 150 বছর 200 বছর টিকত, ঠিক না? 40-এর পরে এই রোগ শোক কিছু না কিছু শুরু হয়েছে। এটা গবেষকদেরও কথা, চিকিৎসা বিজ্ঞানেরও কথা, আল্লাহরও কথা, কোরআনেরও বক্তব্য। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা, আল্লাহ তাআলা বলেন যখন বয়স মজবুত হলো এবং 40 পূর্ণ হলো, ওয়া বালাগা 40 সানা, যখন 40 পূর্ণ হলো, পৌঁছে গেল, তখনই একজন ব্যক্তির উচিত তার সমস্ত কাজকর্ম, পরিকল্পনা, চলাফেরা আখিরাতমুখী করা। এটা আল্লাহর চাওয়া। কথাটা বুঝছেন? যারই বয়স কত হলো 40, তারই উচিত এখন থেকেই তার চিন্তাধারা, পরিকল্পনা আখিরাতমুখী। 15 থেকে 40 গবেষকদের কথা হলো জীবনের সূর্য, জিন্দিগির দুপুর, জিন্দিগির ঝলমলে সময় হলো 15 থেকে 40। এই 25 বছর, 25 বছর না, এই 25 বছর অনেক কিছু করা যায়, অনেক লাভ ফাল দেওয়া যায়, অনেক দৌড়ঝাঁপ দেওয়া যায়। 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টাই মেহনত করা যায়। জিন্দিগির দুপুর এটা। সকালবেলাও মানুষ কাজ প্রস্তুতি নেয়, বিকাল বেলাও মানুষ কাজ থেকে অবসর নেয়, দুপুরের টাইম, আলোকিত টাইমটাতে কাজ করে। খুব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো এই 25 বছর, 15 থেকে 40। আর হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষকে পূর্ণ হায়াত যতদিন দিছে অতটুকু পূর্ণ হায়াতের ব্যাপারেও প্রশ্ন করবে হাসরের মাঠে। আবার এই যৌবনের এই মাঝের যে টাইমটা, এটার ব্যাপারেও প্রশ্ন, আলাদা দুইটা প্রশ্ন। একটা হলো তোমারে মোট দিছি আমি 60 বছর, পুরা 60 বছরের হিসাব দাও। আরেকটা বলবে আল্লাহ আমি তোমাকে যৌবন দিছি 25 বছর, এটার হিসাব দাও, আলাদা দাও। আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু। একটা প্রশ্ন করবে পুরা হায়াত সম্পর্কে, কোথায় ব্যয় করছে। আরেকটা প্রশ্ন করবে যৌবন সম্পর্কে, কোথায় সেটা ক্ষয় করছে। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা
যৌবনের সময়টাকে বলছে আশুদ্দাকুম, তোমাদের মজবুত সময়। হায়াতের সবচেয়ে মজবুত অংশ হল যৌবনকাল। এজন্য হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যে যুবক যৌবন কালটা আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইছে, আল্লাহ তাআলা তাকে আল্লাহ পাকের আরশের নিচে হাসরের ময়দানে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। হাসরের মাঠে 7 ধরনের ব্যক্তিকে ছায়া দিবে। কয় ধরনের? 7 ধরনের। এর মধ্যে 2টাই যুবক। 7 ধরনের ব্যক্তির মধ্যে 2 ধরনেরই যুবক, আর বাকি 5 ধরনের সবাই মিললে এটার মধ্যেও যুবক থাকবে। ওই 5 ধরনের মধ্যেও যুবক আছে, আর বিশেষ স্পেশালি 2 ধরনের সেখানে যুবক। একটা হলো এটা, যে যুবক তার যৌবন কালটা আল্লাহর ইবাদতে কাটাইছে। আমরা ফার্সিতে শের বলে বুজুর্গদের মুখে শুনছি যে বয়সকালে বৃদ্ধকালে বাঘ সিংহ যখন দাঁত পড়ে যায় তখন সেও আর শিকার করে না, সেও মাথা নোয়ায় না, ঘাড় নোয়ায় না। কাজেই যখন শিকার করার টাইম তখন শিকার না করা, ঠিক যে যৌবনকালে গুনাহ করার সবচেয়ে উপযুক্ত টাইম। সব রঙিন লাগে যৌবনকাল, মানে সব রঙিন। সুন্দর বেডিও সুন্দর লাগে, কালা বেডিও সুন্দর লাগে, জোয়ান বেডিও ভালো লাগে, বুড়া বেডিও ভালো লাগে, যেটা দেখে এটাই ভালো লাগে। বুঝেন নাই কথা? এটাকে যৌবন বলে। আর শাবাবু জুনুন, যৌবনকে পাগলামি বলা হয়। সবই ভালো লাগে, সবই নেশা নেশা লাগে। এই কারণে এই সময়টাকে আল্লাহর ইবাদতে কাটানো অনেক বড় মুজাহাদা, অনেক বড় মেহনত, আর এটা বড় দান। আল্লাহ তাআলা এই বরকতে যৌবনে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দান করবে। আরেকটা হলো যুবক, রাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই যুবক, ওই পুরুষ যাকে এমন একজন নারী গুনার আমন্ত্রণ দিছে, প্রেম ভালোবাসা জিনা বেবিচার এর প্রস্তাব দিছে, যে নারী যাতু মানসাবিন ওয়া জামাল, বংশ অনেক বড় বংশ, সুন্দরও অনেক সুন্দর, সুন্দরী বংশিয়া কোন রমণী যাকে গুনার প্রস্তাব দিছে, সরাসরি মহিলাই রাজি অপকর্মের জন্য, মহিলাই প্রস্তাব দিছে, মহিলাই আগ বাইরা প্রেমের অফার দিছে, ভালোবাসার অফার দিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই অবস্থায় যেই যুবক, যেই পুরুষ বলতে পারে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেই যুবককে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দান করেন। সুবহানাল্লাহ। এটা অনেক বড় হিম্মত। আমরা কিতাবে পড়ছি, এক বুজুর্গ ছিলেন ইব্রাহিম মিশকি, ওনার নাম রাহমাতুল্লাহ আলাইহি। মানে উনি এক নারীর ফাঁদ থেকে বাঁচার জন্য যৌবনকালে নিজের শরীরে, কিতাবে আছে এই ঘটনাটা, আরবি কিতাবেও আছে, এক নারীর ফাঁদ থেকে বাঁচার জন্য যৌবনকালে ওই নারী যখন ওনাকে ঘরে আবদ্ধ করে ফেলছে, তখন বাথরুমের পায়খানার ময়লা সমস্ত শরীরে মাইকা ফেলছে, ফলে ওই মহিলা ওনাকে ছেড়ে দিছে। আর সেই থেকে ওনার যখন পাক পবিত্র হইছে, ওই যে ওনার শরীর থেকে মেশকের ঘ্রাণ বের হইছে, এই জন্য ওনার নামে হয়েছে ইব্রাহিম মিশকি, মেশকের ঘ্রাণওয়ালা ইব্রাহিম। ইব্রাহিম ওনার নাম ছিল। আল্লাহ তাআলা তাকে এরকম সুঘ্রাণওয়ালা বানায়। তো আমার বলার উদ্দেশ্য হলো, জিন্দিগির হায়াতে
সময়টাকে গনিমত মনে করা, গনিমত মনে করা। হায়াতের সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইম যৌবন, এটাকে কদর করা। 40-এর পর থেকেই পরন্ত সময়, শরীর দুর্বল হয়, অসুস্থ হয়। আমার পিঠে ব্যথা, মেরুদণ্ডের শেষ হাড়ে ব্যথা, পিঠেও এখন ব্যথা, আমার কোমরেও ব্যথা। আমি আলাদা একটা সিটে এটা বসতে হয়। আমি যখন প্রথম এটা ডাক্তারে দেখাইছি, তখন বড় FCPS ডাক্তার, উনি আমার প্রথম জিজ্ঞাসা করছে, হুজুর বয়স কত? আমি বলছি স্যার 40 শেষ হয়েছে। উনি বলছে তাহলে এখন থেকে হুজুর বাকিটা হায়াত, রোগ শোক এটার লেগে রেডি হয়ে যায়। মানে যৌবনের ঘোড়া আর ঘুরবেন, রঙিন ঘোড়া শেষ। এখন থেকে আজকে এইটা, কালকে এইটা, এই জাতীয় কিছু সুবিধা অসুবিধা নিয়েই বাকিটা হায়াত চলতে। এজন্য বাপ, আমার অনুরোধ প্রত্যেকের কাছে নিজেদের জিন্দেগির সময়কে কদর করা চাই। আহা, এক এক সেকেন্ড আমাদের জীবন থেকে চলে যাচ্ছে। আমাদের প্রত্যেকের উচিত হায়াতের এই সময়গুলোকে কদর করা। ছেলেরাও, বুড়ারাও, জওয়ানরাও, মারাও, বোনেরাও সবাই মিলে কদর করলে সময়কে, হায়াতকে, তাইলেই লাভ। এই যে মাহফিলগুলো, ওয়াজ বলেন, তাফসির বলেন, চতুর্দিকে জুম্মার বয়ান বলেন, ওলামায়ে কেরামের সমস্ত মেহনত, চতুর্দিকের দিবারাত্রি যত মেহনত, মসজিদ, মাদ্রাসা, খানকা, পীর মাশায়েখ, আউলিয়া বুজুর্গ, জিকির, তসবিহ, বয়ান, নসিহত, তাফসীর, আলোচনা, সব কিছুর মাকসাদ আখিরাতমুখী করা। কি বলে? এই ওলামায়ে কেরামের মেহনত সবটার খোলাসা কি? আখিরাতমুখী, পরকালমুখী করা। আমাদের মধ্যে পরকালের অনুভূতি কলিজার মধ্যে বসানো। এটা যদি না হয় তো কোনো লাভ নেই, লাভ নেই, এটা কোনো ফায়দা নেই। এজন্য আমার অনুরোধ, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ ওয়াজ মাহফিলে, যে আমি এজন্য প্রতিদিন 2 মিনিট হলো এই কথাটা বলি, যে আজকে ওয়াজ মাহফিলগুলো আখিরাতমুখী চিন্তা চেতনা থেকেও, ওয়াজ মাহফিলের মধ্যে এই যে দোকান পাট, এই বুট বাদাম, খেলনা, কসমেটিক্স, এই জাতীয় জিনিসপত্রের ভিড়ে আসলে ওয়াজ মাহফিলের মূল যে প্রাণ, লক্ষ্য, উদ্দেশ্য, এটা অনেকটা হারায় যেতেছে। মকসদ থেকে আমরা দূরে চলে যাচ্ছি। হাদিসের মধ্যে আছে, হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইরবাজ একজন সাহাবীর নাম। উনি বলেন, পরিষ্কার হাদিস, ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে ওয়াজ করলেন। কি করলেন? ওয়াজ করলেন। বলেন না, ওয়াজ করলেন। ওয়াজও তো কইতে শরমায় হুজুরের। এখন প্রোগ্রাম, প্রোগ্রাম, আমার প্রোগ্রাম ছিল, বড় প্রোগ্রাম। আমারে যখনই কেউ বলে হুজুর আজকে প্রোগ্রাম কোথায়, না আমার কোনো প্রোগ্রাম নেই। কি করতে আজকে বয়ান করতেন না? আমি জি বয়ান তো আছে, কথা বুঝেন, প্রোগ্রাম কি? আমার অনেক সময় কেউ জিজ্ঞাসা, প্রোগ্রাম হুজুর একটা প্রোগ্রাম দেওয়ার জন্য, যাও, যাবে কি বনের প্রোগ্রাম, না বিস্কুট খাওয়ার, না চা খাওয়ার, এগুলোই তো প্রোগ্রাম। মাহফিল বলতে এবড়া শর্মা, ওয়াজ বলতে এটা বলে পুরান পুরান শব্দ, প্রোগ্রাম। আপনি প্রোগ্রাম করে অত ডেলি প্রোগ্রাম, প্রোগ্রাম করে। অথচ সাহাবী বলতেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে কি করলেন? ওয়াজ করলেন। ওয়াজানা, ওয়াজানা, ওয়াজ করলেন। কোরআনুল কারীমের সূরা নাহল একটা সূরা আছে, এই সূরার মধ্যে আছে আল্লাহ নিজে বলতেছেন, ইয়াইযুকুম, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াজ করছি। সুবহানাল্লাহ। ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন,
প্রত্যেক জুমার মসজিদে ইমাম সাহেব জুমার খুতবার মধ্যে লাস্টে দ্বিতীয় খুতবায় শেষের দিকে এটা পড়ে আয়াতে, ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এটা পড়ে আল্লাহ বলেন আমি ওয়াজ করতেছি। তাহলে ওয়াজ এই শব্দটা নিজের জন্য আল্লাহ ব্যবহার করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ওয়াজ শব্দটা কি করা হয়েছে? তাহলে এটা দামি না প্রোগ্রাম দামি? কোনটা দামি বলেন না? প্রোগ্রাম তো যে কোনো প্রোগ্রাম হইতে পারে, যে কোনো কিছুকে ওয়াজ বলা যায় না, ঠিক না বলেন? তো বলতেছিলাম ওই সাহাবী বলেন ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর ওয়াজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে ওয়াজ করলেন। জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, এই দুইটা শব্দ ব্যবহার করছেন উনি। সাহাবী বলেন রাসূলুল্লাহর ওয়াজ শুনে আমাদের চোখ থেকে অঝরে পানি ঝরতে লাগলো। ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, আর আমাদের অন্তর আল্লাহর ভয়ে কাঁপতে শুরু করে। তাহলে ওয়াজের মাকসাদ হবে চোখে পানি ঝরবে, দিলের মধ্যে আল্লাহর ভয়ে কম্পমান, এটা হবে ওয়াজের মাকসাদ। ওয়াজের টার্গেট কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়া ইযা সামি'ু মা উনজিলা ইলার রাসূল তারা আ'য়ুনাহুম তাফীদু মিনাদ দাম'i। আল্লাহ তাআলা বলেন, এই যে 7 নাম্বার পারা কোরআনুল কারীমের শুরুই হয়েছে এই আয়াতটা দিয়ে, ওয়া ইযা সামি'ু মা উনজিলা ইলার রাসূল তারা আ'য়ুনাহুম তাফীদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। আল্লাহ বলেন, ও রাসূল, আপনার সাহাবীদের অবস্থা এমন, আপনার উপরে নাজিল করা এই কোরআন যখন তারা আপনার জবান দিয়ে শুনে, আমার কোরআন শুনে, তখন আপনি দেখেন তারা আ'য়ুনাহুম, আপনি তাদের চোখের দিকে তাকিয়ে দেখেন তাদের চোখ থেকে তাফীদু মিনাদ দাম'i, অঝরে চোখ দিয়ে পানি ঝরতেছে। সুবহানাল্লাহ, কি ঝরতেছে? পানি ঝরছে। তাহলে আল্লাহর কথা শুনলে, কোরআনে আল্লাহ বলছে, কোরআনে আল্লাহর কথা শুনলে এটার লক্ষ্য উদ্দেশ্য হলো চোখ থেকে কি পড়বে? পানি পড়বে। এই হলো মাকসাদ। আজ আমরা সেভাবে বলতেও পারি না, আজ আপনাদের কলিজাতেও লাগে না, আমরাও বলতে পারি না, আপনারাও সেভাবে দিলের হালাত হয় না। দুষ্টামি, রসিকতা, এটার নাম ওয়াজ। হ্যাঁ, লোক জমে, মানুষ বেশি হয়। হুজুর উনি কুসুব ক্রিয়া কথা কয়, আমার একদিন একজন কুসুব ক্রিয়া কি? আমি এই কথাটাই, এই শব্দ তো পৃথিবীর কোথাও কত কুসুব ক্রিয়া কথা কয়। কুসুব ক্রিয়া কি? এটা তো পৃথিবীর কোন ডিকশনারি খুঁজে পাওয়া যাবে না। মানে দুষ্টামি কথা, রসিকতার কথা, আজে বাজে ফালতু কথা। তা অথচ হায়াত থেকে, এই যে এখানে যদি আপনারা এখন 200 লোক হন, প্রতি মিনিট কিন্তু 200 মিনিট কথা বুঝছেন না? প্রতি মিনিট কয় মিনিট? 200। এখানে যদি 300 লোক হন, প্রতি মিনিট কয় মিনিট? তাহলে মূলত এখানে 1 মিনিট যায় না, কয় মিনিট যায়? 300 মিনিট। যতশো লোক ততশো মিনিট চলে যায় প্রতি মিনিটে। অতএব এই মানুষগুলোর প্রত্যেকের মিনিটের হিসাব আমাকে আল্লাহর কাছে দিতে হবে। আমি এই 300 লোকের মিনিট আমার কাছে আমানত। কি ভাই? এই 500 লোকের 1 ঘন্টা আমার কাছে কি আমানত। ওরা এই মাকসাদে এখানে বসছে, আল্লাহর কথা শুনবে, আমার দিকে তাকাইয়া বসছে, আমার কাছে আমানত না, এটা বলেন না? অতএব আমার দায়িত্ব এটা, জিম্মাদারি এটা। আপনাদের কাছে যথোপযুক্ত
আল্লাহর কথা সরবরাহ করা, আখিরাতের কথা সরবরাহ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুইছেন কম্বল গায়ে দিয়ে, আল্লাহ তাআলা ওইখান থেকে তুলে দিয়েছেন নবীকে, ইয়া আইয়ুহাল মুদাসসির, ও কম্বল পড়া নবী আমার, উঠেন, কুম, উঠেন, ফাআনদির, আমার বান্দাদেরকে আল্লাহর ভয় দেখান, সুবহানাল্লাহ, আখিরাতের ভয় দেখান, জাহান্নামের ভয় দেখান। নবী অল্প সময়, আপনি বেশি দিন থাকতেন না, কোটি কোটি বান্দার হেদায়েতের জিম্মাদারি আপনার কাঁধে, সারা পৃথিবীর নবী আপনি, গোটা জগৎ আলো দেখাইতে হবে আপনি, এত বড় জিম্মাদারি যার, সে ঘুমায় কেন? কথা বলেন না, সে ঘুমাবে কিভাবে? তার আবার অবসর কিসের? তার আবার অবসর কিসের? এজন্য হাদিসের মধ্যে আছে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বলতেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাওয়াসিলাল আহজান দাইমাল ফিকির। এই দুইটা শব্দ শুনেন, যারা বুঝ আছে তারা বুঝবে। সাহাবীরা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটা সিফাত ছিল, নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইলেই মনে হইতো দুইটা জিনিস, একটা হলো মুতাওয়াসিলাল আহজান, ধারাবাহিক চিন্তিত, দাইমাল ফিকির, সারাক্ষণ কি যেন ভাবতেছে, সারাক্ষণ কি যেন ভাবতেছে, সারাক্ষণ কি নিয়ে যেন চিন্তা করতেছে, চেহারা দেখলেই এটা মনে হতো। সাহাবীরা বলছে, কখনোই আল্লাহ রাসূলকে বেফিকির, গাফেল, কোনো কিছু চিন্তা করতেছে না এমন কোন সেকেন্ড নবীজি কাটাইতেন না। সারাক্ষণই কাউরে আর কাকে বলবে, আর কিভাবে বলবে, আর কখন বলবে, কিভাবে ইসলামের দাওয়াত দিলে সুন্দর হবে, এই ফিকিরের মধ্যেই তার জিন্দেগিটা দিবা রাত্রি এমনই ছিল, দাইমাল ফিকির, মুতাওয়াসিলাল আহজান। হাসবেন কিভাবে তিনি, রসিকতা করবেন কখন তিনি, ফুর্তি করবেন কখন তিনি। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা এরকম বিমর্ষ কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, কাইফা আনউমু ওয়া সাহিবুস সূরি ক্বাদ ইলতাকামাহু। নবী বলেন, সাহাবীরা শোনো, কাইফা আনউমু, এটার অর্থ হলো আমি কিভাবে আনন্দ করি, আমি ফুর্তি কেমনে করি, অথচ আমার এই নিজ চোখে আমি ইসরাফিলকে সিংহা মুখে দাঁড়িয়ে থাকতে দেখছি। সাহিবুস সূর, সূর মানে হলো যে সিংহা ফু দিবে, সাহেব মানে সিংহাওয়ালা, কাদ ইলতাকামাহু, কামড়াইয়া মুখ দিয়ে কামড় দিয়ে ধরে রাখছে, ওয়া হানা জাবহাতাহু, কপাল নিচের দিকে নামায় দিছে, কোন দিকে নজর নাই, আসগা সামআহু, কান খড়া করে রাখছে, পুরা ফিকির, এক ধ্যানে আছে কখন আল্লাহ বলবে, নজর চোখের নিচের দিকে, কান খাড়া আল্লাহর কিসের দিকে, অর্ডারের দিকে, আর মুখে সিংহা। যেদিন থেকে বানাইছে সেদিন থেকে আজও, এখন থেকে কিয়ামত পর্যন্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়ান্তাজির, সে অপেক্ষা করছে, মাতা ইউমারু বিন নাফখি, কখন তাকে ফু দিতে বলা হবে। এরকম প্রস্তুত অ্যাটেনশন ইসরাফিল, সেই অবস্থায় আমি ফুর্তি করি, আমি বিড়ি খাইতেছি, এই অবস্থা যদি ফু দিয়া নেয়, কথা বলেন না, আমি গালি দিচ্ছি, এই অবস্থায় যদি ফু দিয়া নেয়, আমি অপকর্মের মধ্যে আছি, এই অবস্থায় যদি ফু দিয়ে দেয়। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরত বলেন, যেই বাসগুলো, রাস্তার বড় বড় বাসগুলো, এগুলো সম্পূর্ণ হাওয়ার উপরেই তো চলে, মেশিনই তো এটা, হ্যাঁ, এই অবস্থায় পুরাটা গাড়ি রঙিন টেলিভিশন এটার ভেতরে নাচতেছে, আর এই মানুষগুলো এটার দিকে তাকায় রয়েছে,
আহা বদনসিব, যদি এই মুহূর্তে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয় তাহলে কি অবস্থায় হলো? এই মানুষগুলো কি অবস্থায় হলো? আল্লাহর নাফরমানি করা অবস্থায় মৃত্যু আসে। এক সেকেন্ডে, এক মিনিটে হিসাব বদলে যায়। আমি সেদিন ব্রাহ্মণবাড়িয়া থেকে গত সপ্তাহের আগের সপ্তাহে রাত্রে বয়ান শেষে ফিরে আসতেছিলাম আমার গাড়িতে। ওই যে মাধবপুর মিরপুর ওইখানে কাছাকাছি একটা ট্রাক আমরা দেখছি, সামনে পাশে পুলিশের গাড়ি ছিল, হাইওয়ে পুলিশের গাড়ি দাঁড় করানো। এই ট্রাক আমরা কাছে আসতে আসতে ট্রাকটা সাইড দিয়ে গেছে। আমার ড্রাইভারও সজাগ, আমিও সজাগ, আমরা পিছনের আমার ভাই তারাও সজাগ, আমরা সবাই সজাগ কথা বলতেছি। এই অবস্থায় সামনে আরেকটা ট্রাক দাঁড়ানো ছিল, যে এটা আমরা দেখছি। একেবারে হার্ড ব্রেক করতে গিয়ে বাম দিকে চাপ দিছে গাড়ি, আমার গাড়ি। পরে ব্রিকফিল্ড ছিল এখানে, এটা আদলার স্ট্রাইক করা, এটার ভিতরে গাড়ি ঢুকে গেছে, একবারে কাজ হয়ে গেছে। মানে আর 100টা 1 ইঞ্চি কাজ বেশি হইলে আমরা উল্টায় যাই, আমি সহ। পরে ডান পাশের ড্রাইভারের দিকের যে দরজা, এই দরজা থেকে নিয়ে একবারে হেডলাইট যে ওই পর্যন্ত পুরাটা বসকায় গেছে, পুরাটা খুললা বদলাইতে গেছে। 5 দিন গাড়ি গ্যারেজে ছিল, মালিকের ইচ্ছা। কিন্তু আমরা 5 জন ছিলাম গাড়ি পিছনে, পুরা 3 জন, আমি সামনে, আমি ড্রাইভার। 5 জনের একটা আঙ্গুলের মধ্যে, নখের মধ্যে ব্যথা পেয়েছে। কি হয়েছে? গাড়ি নষ্ট হয়েছে, কি হয়েছে? এত কোনো বিষয়ই না। দামার বুঝাইতে চাইলাম, জিন্দিগি এমন, এক মিনিটে জিন্দিগির হিসাব কিতাব কি হয়ে যায়, পরিবর্তন। মুহূর্তের হাসি কান্নায় পরিণত হয়, ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলছি, আমি গাফিল হব কেমনে, আমি ফুর্তি করব কেমনে? ইসরাফিল তো রেডি। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, আল্লাহ বলেন, আরে বান্দা, হিসাবের সময় ইকতারাবা, একদম কাছাকাছি। আহুম ফি গাফলাতিন মুরিদুন, এখনো কেন গাফলতের মধ্যে আমার থেকে বিমুখ হয়ে আছো? সেজদা করবে কখন বান্দা? আমাকে ডাকবে কখন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছেন পৃথিবীতে, তিনি তখন বলে গেছে, বুইস্তু আনা ওয়াস-সাআতু কাহাতাইন। আল্লাহর নবী বলছে 1450 বছর আগে, যে আমি এবং কিয়ামত পাশাপাশি, এই 2 আঙ্গুল যেমন এমন, এতটা কাছাকাছি। আপনি যদি বলেন যে হয় না, তো আজ 1450 বছর গেছে গা। কিন্তু প্রশ্ন হলো, কিয়ামত মনে করেন সবসময় আমি যেটা বলি, আরো যদি 1400 কোটি বছর পরেও হয়, আপনার লাভ কি? আপনি মরলে তো আপনি শেষ, কথা বোঝেন নাই? আপনি এখন মরলে এরপরে পৃথিবীতে যদি আরো 50 কোটি মানুষও ভাত তরকারি খায়, আপনার লাভ? আপনার তো লাভ নাই। তো কাজে আপনি কিয়ামত কোন দিন হইব আর দেরি হয় কা, এটা আপনি চিন্তা করে লাভ। আপনি তো চিন্তা করবেন আমার মৃত্যু আরো 500 বছর পরে হইব কিনা, এইটা খবর লন, তাইলে আপনি একটু আরাম করেন, ঠিকই না? বলেন না কেন? আপনার হায়াত যদি মনে করেন আরো 200 বছর বাকি আছে, তাইলে আপনি আরাম করেন। কিন্তু হায়াতের নিশ্চয়তা কতক্ষণ? কথা বলে না, আগামী কতক্ষণ বেঁচে আছেন আমরা? কে কতক্ষণ বেঁচে আছেন বলেন না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, আলী, মৃত্যুকে তুমি কতটুকু দূরে মনে করো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2 রাকাত নামাজ পড়তে যতটুকু সময় লাগে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় মৃত্যু তার চাইতেও কাছে। 2 রাকাত নামাজ শেষ করতে পারবো কিনা আমার এটা মনে হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহা আফসোস আলী, বড় আফসোস, মৃত্যুকে তো তুমি
অনেক দূর মনে করো, অনেক লম্বা মনে করতেছ, 2 রাকাত নামাজ পড়বা তবু মৃত্যু হবে না, এত দূর মনে করে ফেলছো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বরং ডান দিকে সালাম ফিরাবার সময়, বাম দিকে যখন সালাম ফিরাবা, মৃত্যু তোমার ডান পাশের সালাম থেকে বাম পাশে ফেরত দেওয়ার সুযোগও দিবে না। মৃত্যু তার চাইতে কাছে, তারও নিকটে, তারও নিকটে। এজন্য আমরা প্রত্যেকে, আমার ভাই, আমি প্রতিদিন এ কথা বলি, রাত দিন এ কথা বলি, হাসি ঠাট্টা তামাশা মজাক মস্কারি রসিকতা, এটা যেন আমাদের ওয়াজের মধ্যে মাকসাদ না হয়। ঠিক আছে না ইনশাআল্লাহ? এই ফিকির যেন থাকে, আখিরাতের ফিকির, পরকালের ফিকির। পৃথিবীর সব জায়গায় তো তামসা চলতে আছে, অটোর ড্রাইভার পর্যন্ত গান চালায়, তামসার বাকি হলো কি? মোটরওয়ালা রিস্কা হেইতেও তো আপনার গান চালায়, আর তামসার বাকি রইল কি? কথা বলেন না কেন? কটকটি বেসিন নেও তো কি বেছে, গান লাগায় বেশ। বাদাম বলা হয় যে বাদাম, হ্যাঁ, তেও তো গানে গানে বাদাম বেছে। কথা বুঝছেন কি? বাদামও তো বেছে গানে। তামসা তো দুনিয়ায় সব আইটেমেই তামাশা। তাইলে তামাশা যদি সব জায়গায় হয়, আখেরাত বনবে কোথায়? কোথাও কি আখেরাত দরকার নাই? বলেন না। এজন্য মাহফিল গুলো যেন মসজিদের জুমার বয়ান, মাহফিল, মাদ্রাসা, খানকা, ওয়াজ, নসিহত, এগুলো যেন হয় আখেরাতের কি ভাবনার ফিকিরের জায়গা। এটা যেন কমপক্ষে তামসা না হয়। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। তো বলতেছিলাম সূরা মরিয়ম, এই সূরার নাম মরিয়ম, একজন নেককার আল্লাহ তাআলার প্রিয় বান্দী, তার নাম হযরতে ঈসা আলাইহিস সালামের মা, ওনার নাম হলো মরিয়ম। আল্লাহ তাআলা তার পছন্দের প্রিয় একজন বান্দী হযরতে মরিয়ম। এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওনার নামেই সরাসরি কোরআনুল কারীমের একটা সূরার নামকরণ করছেন। সুবহানাল্লাহ। এটা নারীর প্রতি আল্লাহ পাকের বিশেষ মূল্যায়ন, সম্মান। একজন নারীর নামে কোরআনের একটা সূরার কি করছেন? নামকরণ করে আল্লাহ তাআলা নারীকে দামি বানাইছেন। পৃথিবীতেও আমরা এটা দেখি, কারো নামে বিভিন্ন রোড, সেতু, ব্রিজ নামকরণ করা হয়, হয় কি না বলেন? তো এই নামকরণের কারণে তাকে সম্মান জানানো হয়, ঠিক না? তো ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদা মারইয়াম আলাইহিস সালামকে ওনার নামে কোরআনের এই সূরাটার নাম রেখে ওনাকে বিশেষভাবে আল্লাহ তাআলা মূল্যায়ন করছেন। সুবহানাল্লাহ। নারীর প্রতি মূল্যায়ন আল্লাহ তাআলা সবচেয়ে বেশি করছেন, সবচেয়ে বেশি কোরআনুল কারীমে নারীর জন্মকে, কন্যা মেয়ের জন্মকে আল্লাহ তাআলা বলছে তাবশীর, সুসংবাদ, সুসংবাদ। ওয়া ইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ বলে জাহিলি যুগে মানুষগুলো এত খারাপ ছিল, কাফেররা, আল্লাহ তাদের নিন্দা করে বলতেছে, যখন তাদেরকে সুসংবাদ দেওয়া হতো কন্যা সন্তানের, তখন তাদের চেহারা কালো হয়ে যেত। মেয়ে হয়েছে শুনলেই চেহারা কি হয়ে যেত? কালো হয়ে যেত, মলিন হয়ে যেত। অহুয়া কাযীম, ভীষণভাবে লজ্জিত হয়ে যেত। তো আল্লাহ বলেন, অথচ আমি বলতেছি কন্যা সন্তান এটা লজ্জা না, বুশরা, তাবশীর, এটা সুসংবাদ। বলেন আলহামদুলিল্লাহ। দুইবার বলছে ইয়াতাওয়ারা মিনাল কওমি মা বুশরা বিহি। আল্লাহ বলেন যে সুসংবাদ তাকে জানানো হইল, সেই সুসংবাদ থেকে লজ্জায় সে মানুষ কাছ থেকে মুখ আড়াল করে নেয়। অথচ আমি আল্লাহ বলতেছি এই কন্যা এটা তার জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ। আমার বাপ তাইলে
আল্লাহ তাআলা নারীকে, কন্যাকে বিশেষভাবে মূল্যায়ন করছে। কোরআনুল কারীমের আরেকটা সূরা আছে, ৪র্থ নম্বর সূরা, সূরাতুন নিসা। আল্লাহ তাআলা নারীগণ, পৃথিবীর সমস্ত নারী জাতির নামে কোরআনুল কারীমের এই সূরাটা নামকরণ করে নারীকে মূল্যায়ন করছে। পুরুষগণ নামে কোরআনে কোনো সূরা নেই। সূরাতুর রিজাল এই নামে কোনো সূরা নেই। নারীদেরকে মূল্যায়ন করছে। নারীর জন্মকে আল্লাহ তাআলা সুসংবাদ বলছেন। নারীকে কদর করেছেন আল্লাহ। কোরআনুল কারীম আল্লাহ বলেছেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা। যেদিন আমি আদমকে বানাইছি, সেই আদমের আমলে তার থেকে তার স্ত্রী হাওয়াকে আমি বানিয়েছি। আর বানিয়েছি কিভাবে? আদমকে যেমন বানাইছি আমার হাতে, হাওয়াকেও বানাইছি আমার হাতে। কোন মায়ের পেট থেকে বের হয়, কথা বোঝেন নাই? ওনার থেকে না আরো সন্তান হয়েছে, কিন্তু উনি কোনো মায়ের পেট থেকে, উনি কোনো মার পেট থেকে বের হয়। অতএব আল্লাহ তাআলা বলেন, হাওয়াকেও আমি সেই প্রথম দিন আমি পৃথিবী আবাদ করার জন্য নারীকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করছি। আর ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। চতুর্দিকের এই দুনিয়ায় মানুষের আবাদি আমি আল্লাহ তাআলা এই স্বামী স্ত্রী আদম এবং হাওয়ার মাধ্যমে ছড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনাদেরকে কথাটা এভাবে বুঝেন, আল্লাহ তাআলা ফসল উৎপাদনের জন্য এই জমিগুলোকে নির্ধারণ করছেন। আল্লাহ তাআলা ফল উৎপাদনের জন্য পৃথিবীর সমস্ত গাছপালাগুলোকে নির্ধারণ করছেন। আল্লাহ তাআলা আলো দেওয়ার জন্য সূর্যকে নির্ধারণ করছেন। এরকম বহু সৃষ্টিকে আল্লাহ পাক বিভিন্ন ভাবে প্রকাশ করছেন। কিন্তু একটা জিনিস কল্পনা করেন, গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, আল্লাহ তাআলা তাকে পৃথিবীতে প্রকাশ করার জন্য, তাকে পৃথিবীকে আবাদ করার জন্য আল্লাহ তাআলা মায়ের পেটকে নির্বাচন করেছে। মায়ের পেট এতটা দামি যে পেট থেকে রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষকে আবাদ করেছে। সুবহানাল্লাহ। এজন্য সাইয়্যিদা মরিয়ম আলাইহিস সালাম, উনি আল্লাহ পাকের এক নেক বান্দি। কোরআনুল কারীমের মধ্যে আছে ওনার মা, মানে মরিয়মের মা, ওনার নাম ছিল হান্না বিনতে ফাখুজ। হান্না কি নাম কন্ত? এই মরিয়মের মা। এই হান্না যখন গর্ভবতী, ওনার পেটে যখন সন্তান আসছে, তখন উনি আল্লাহর কাছে একটা দোয়া করছে, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা। আল্লাহ, আমার পেটের যে সন্তান, আমি সেটা আপনার রাস্তায় ওয়াকফ করে দেব। আপনার রাস্তায় ওয়াকফ করে, পেটে থাকতেই নিয়ত করলাম আল্লাহ আপনার জন্য ওয়াকফ। আলহামদুলিল্লাহ, আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে, ভালো মানুষ, যারা বলে আমাদের কাছে, হুজুর আমার বাচ্চাটাকে আমি পেটে থাকতেই নিয়ত করে দিছি মাদ্রাসায় পড়াবো, কোরআন পড়াবো, হাফেজ বানাবো। এমন অনেক মানুষ আছে, আলহামদুলিল্লাহ, অনেক লোক আছে। দুনিয়া আখিরাত চাইলে দুনিয়া মিলে যায়, দুনিয়া চাইলে আখিরাত মিলে না। কথা বুঝেন নাই? কি বুঝছেন? কোন আখিরাত চাইলে কি মিলে যায়? দুনিয়া চাইলে আখিরাত মিলে। আখিরাত মিলে। আপনি আপনার পরিবারের আখিরাত চাইবেন, দুনিয়াও মিলে যাবে। শুধু দুনিয়া চাইবেন, আখিরাত মিলবে না। আখিরাত মিলবে। আমি প্রতিদিন এ কথা বলি, সরু সরেয়া ক খ ABCD এক অক্ষর না জানলেও দুনিয়া মিলবে। ভাত মাছ চাল ডাল, বিবাহ শাদী, দালান বিল্ডিং, ঘর দুয়ার, দেশ বিদেশ, সকল কিছু উপভোগ করা দুনিয়া। শিক্ষিতও করে, মুরুক্ষের বাপ 14 গোষ্ঠী মূর্খ, তারাও দুনিয়া ভোগ করে। কোনটা আপনার শিক্ষিত লোক কোনটা বেশি ভোগ করে? যেটা গরিবের। আরে মূর্খে করে না। কিটা এটা কিটা? কথা বল না, তা কি কথা বলেন না? কি শিক্ষিত লোক টাইলস ওয়ালা বিল্ডিং করলে
মূর্খ লোক মাটি দিয়ে বিল্ডিং করে কে তো মার্বেল দিয়ে করে, ঠিকই কইছেন, আরো বেশি। তাইলে পৃথিবীর কোন জিনিসটা আছে শিক্ষিত অশিক্ষিত, ইমানদার বেঈমান, কৃতজ্ঞ অকৃতজ্ঞ, ফরমাবরদার নাফরমান, এমনকি মানুষ না শুধু জন্তু জানোয়ারও পৃথিবী ভোগ করতেছে, ঠিক কিনা বলে? সূর্যের আলো ভোগ করে শুধু মুসলমানরা, সূর্যের আলো ভোগ করে শুধু মানুষ, চন্দ্রের আলো, রোদ, বৃষ্টি, আলো, বাতাস, সাগর, পানি, জমিন ও আসমানের সব নিয়ামত সবাই ভোগ করে, জন্তু জানোয়ারও ভোগ করে। কিন্তু আখিরাত, পরকাল, জান্নাতের নিয়ামত আল্লাহর কসম কোরআন ছাড়া, সেজদা ছাড়া, জিকির ছাড়া, হালাল ছাড়া 1 ইঞ্চি 1 সুতাও মিলবে না, মিলবে না। দন্তান নয় কান না, কি নয় কান না, দন্তান মিলবে না। সেজদা ছাড়া জান্নাত মিলবে না, কিন্তু সরু সরে ভাত ছাড়া ভাত মিলবে না, ঠিক কিনা বলে? কোরআন ছাড়া জান্নাত মিলবে না, আখিরাত মিলবে না, পরকালের সুখ মিলবে না। তো দুনিয়ার সুখ মূর্খ হইল চলে। এজন্য বাপ বুঝতে শিখেন। প্রতিদিন বলি আমরা, 1000 বারো বলি, 1,00,000 বারো বলি, ঘুরে ফিরে তো একই কথা। অতএব ওই উনার মা হান্না নিয়ত করছে, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, আল্লাহ আমার পেটের সন্তান তোমার রাস্তায় ওয়াকফ করে দিল। আর তখনকার যুগে নিয়ম ছিল, ওই যুগে সন্তান যদি আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিত, তাহলে সবচেয়ে বড় বিষয় ছিল এই ওয়াকফ সন্তানকে মসজিদের খেদমতে লাগাই। কিসের খেদমতে? মসজিদের খেদমতে। আর যখন হান্না নিয়ত করলো, তখন উনি মনে মনে নিয়ত করছে বাইতুল মুকাদ্দাস মসজিদ, ফিলিস্তিনে মসজিদে আকসা যেটাকে বলে, ওই মসজিদের খেদমতে তাকে ওয়াকফ করবে। এখন সন্তান হয়েছে, ফালাম্মা ওয়াদাআত, যখন সন্তান হলো উনি দেখলেন এটা মেয়ে, তো কি হইল? মেয়ে হইল। কোরআনে আছে সূরা আলে ইমরানে, উনি সরাসরি বললেন আল্লাহকে, ইন্নী ওয়াদাতুহা উনসা, আল্লাহ এটা কি হইল? এটা মেয়ে হইল। আমি তো তোমার জন্য ওয়াকফ করছিলাম মাওলা, তোমার ঘরের মসজিদের খেদমতে দেব, বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা, মেয়েকে কেমনে দেব? আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, হান্না তুমি কি প্রসব করছো এটা আমি জানি, আমি দিছি, আমি কইতে পারি না, কথা বোঝেন নাই, আমি তো আগেই জানি। তবে শোনো, ওয়ালাইসা যাকারু কাল উনসা, এমন বহু নারী আছে যে 1000 লক্ষ কোটি পুরুষ তার সমকক্ষ নয়। আমি আল্লাহ তাআলা চাইলে ইজ্জত আমি দেই, আমি যখন চাই পুরুষকে ইজ্জত করি, আমি যখন চাই নারীকে দামি বানাই, আমি চাই। ইজ্জত আতফাও ঠ্যাং ঠুং মাথা মুতার ভিত্তিতে না, ইজ্জত আমার ভিত্তিতে, আমার ভিত্তিতে। অত ইজ্জু মান তাশাউ আতুযিল্লু মান তাশাউ, আমি ইজ্জত দেই, আমি বেইজ্জতি। ইজ্জত কে দেয়? আল্লাহ। আবার বলেন, বেইজ্জতি কে করে? আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। এখানে একটা আশ্চর্য কথা আছে, সুন্দর কথা। আল্লাহ তাআলা বলছে 4টা জিনিস, এখানে কথাটা মনোযোগ দিয়ে বোঝেন। আল্লাহ বলেন, আমি যাকে চাই তাকে রাজত্ব দেই। কি দেই? রাজত্ব দেই। আমি যাকে চাই তার থেকে রাজত্ব ছিনিয়ে নেই। আমি যাকে চাই তাকে ইজ্জত দেই। আমি যাকে চাই তাকে বেইজ্জতি করি। কটা হলো?
এখানে তাফসীরে একটা কথা আছে, আল্লাহ তাআলা আলাদা আলাদা বলছে কথাটা, এই কারণে এটা বুঝতে হবে। আল্লাহ বুঝাইছে যাকে আমি রাজত্ব দেই তারে লগে আমি ইজ্জত দিতে হবে। রাজত্ব মানে ইজ্জত না, এটা না, আমি এটা আলাদা কইছি। অর্থাৎ রাজত্ব পাওয়ার পরেও ইজ্জত দেওয়া না দেওয়া এটা আমার আলাদা চ্যাপ্টার। এজন্য আমি ইচ্ছে করলে রাজত্বের লগে ইজ্জতও দিতে পারি, আবার ইচ্ছে করলে রাজত্বের লগে বেজ্জতিও করতে পারি। বুঝছেন মামা সাহেব? এজন্য আলাদা আলাদা। নেতাগিরি ফাইলেই জানলে খুব দামি হয়ে যাবেন, ইজ্জত পাবেন তার কোনো নিশ্চয়তা নাই। নেতা হয়েছে টিকারি, মানুষের কয় চিটার, আমার কথা কয় না। নেতা হয়েছে ঠিক আছে, এবার মানুষের কয় বাটফার, তো কি লাভ হইল? হ্যাঁ, তুতিল মুলকা মান তাশা। এজন্য আল্লাহ বলে দেখো ফেরাউনকে আমি বাদশাহী দিছি, ইজ্জত দেই না। মা কথা কয় না। নমরুদকে আমি বাদশাহী দিছি, কি দেই নাই? বেলালকে আমি বাদশাহী দেই নাই, ইজ্জত দিছি। বেলাল বাদশাহ না, কিন্তু দামি। রাবেয়া বসরি বাদশাহ না, দামি দামি। বুঝলেন? বোঝা উচিত। দাম আর ইজ্জত আল্লাহ পাকের কাছে। আহা মুসলমান, বুঝে নাই এটা। আল্লাহর নাফরমানির মধ্যে দাম খুঁজে, আল্লাহর নাফরমানির মধ্যে দাম। অবৈধ সম্পদ উপার্জন করবে, হত্যা করবে, খুন করবে, লুণ্ঠন করবে, হারাম রোজগার করবে, ধোঁকা দিবে, প্রতারণা করবে, চুরি করবে, ডাকাতি করবে, সম্পদ লুণ্ঠন করবে, এটার মধ্যে নিজে ইজ্জত খুঁজবে না। না, ইজ্জত খুঁজতে হবে কার কাছে? আল্লাহর কাছে, আল্লাহর কাছে। সেদিন এক বুজুর্গের জবানে বয়ান শুনতেছিলাম, আশ্চর্য বয়ান। উনি এত সুন্দর কথা বলছেন যে গোটা পৃথিবীর উম্মত, শোনেন কথাটা, সমস্ত উম্মতে মুহাম্মদী রাসূলের উম্মত সবাই দোয়া চায় আল্লাহ নবীর সাথে হাসর কইরেন। বুঝেন না? কার সাথে? আপনারা চান না এটা? আর নবী কি বলে জানেন? নবী কয় আল্লাহ গরিবের সাথে আমার হাসর করবেন। ঠিক না? ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ রাসূলের দোয়া, আল্লাহ গরিবের সাথে আমার হাসর করবেন। সবাই চায় আমার সাথে হাসর হোক, আমি চাই গরিবের সাথে হাসর হোক। তো যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরিবদের মাঝে দাঁড়ান, তখন সেই গরিবরা হাসরের ময়দানে কি পরিমাণ দামি হবে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরত অনেক সময় বলে, আজকের দুনিয়ার ক্ষমতাবান, সম্পদওয়ালা, মালওয়ালা, বাড়িওয়ালা এই চোখটা বন্ধ করলেই সবচেয়ে বড় ফকির কবরে। আজকের দিনহীন, দিন মজুর, খেটে খাওয়া মানুষ, কিন্তু আল্লাহকে রাজি করছে, ইবাদত করছে, চোখটা বন্ধ করলেই কবরে বাদশাহ। কবরে কি বলেন না? এই জন্য আল্লাহ বলেন ওয়ালাইসা যাকারু কাল উনসা। আরে বহু কন্যা, বহু মেয়ে হাজারো লাখো পুরুষের চাইতে কি উত্তম। তুমি আমারে বলতে হবে না, বরং তোমার এটা মেয়ে আমি জানি, যে তোমার এই মেয়ে মরিয়ম হাজারো লক্ষ পুরুষের চাইতেও কি দামি, আমার কাছে মর্যাদাবান। আমি আল্লাহ তাআলা তাকে দিয়ে আমার মুজিজা দেখাবো, আমি আল্লাহ আমার কুদরত দেখাবো তাকে দিয়ে। সুবহানাল্লাহ। আর সেই কুদরতের নামই হলো ঈসা আলাইহিস সালাম। সেই কুদরতের নাম কি? আল্লাহ তাআলা পৃথিবীবাসীকে তার কুদরত দেখাবে। আল্লাহ তাআলা প্রথম কুদরত দেখাইছেন। আল্লাহ বলেন আমি মা আর বাপ ছাড়া আমি মানুষ তৈরি করতে পারি, আদম। আমি নারী ছাড়া মানুষ তৈরি করতে পারি, হাওয়া। আমি পুরুষ ছাড়া মানুষ তৈরি করতে পারি, ঈসা।
কথা বলেন না, কি ছাড়া? আল্লাহ তাআলা বলেন আমার মুজিজা, আমার কুদরত দেখাবার জন্য আমি মরিয়মকে পছন্দ করেছি। সুবহানাল্লাহ। ওয়াসতাফাকা আলা নিসাইল আলামিন। আল্লাহ জানাইছে কোরআনে, মরিয়ম, ইয়া মারইয়াম উকনুতি লিরাব্বিক, হে মরিয়ম তুমি তোমার রবের অনুগত হও। আল্লাহ তোমাকে পৃথিবীর লক্ষ কোটি নারীদের মাঝে আল্লাহ তোমাকে বাছাই করেছেন। ওয়াসতাফাকা, আল্লাহ বাছাই করেছেন কাকে? মরিয়মকে। ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কুদরতের এক নিদর্শন। আল্লাহ তাআলা দেখাইলেন পৃথিবীবাসী, আমি ইচ্ছে করলে স্বামী ছাড়া, পুরুষ ছাড়া শুধু নারীর থেকে সন্তান দিতে পারি। আমি ইচ্ছা করলে নারী ছাড়া, আমি ইচ্ছা করলে সন্তান মানুষ বানাইতে পারি হাওয়া। আমি ইচ্ছা করলে নারী পুরুষ ছাড়া আদমকে বানাইতে পারি। সুবহানাল্লাহ। তাহলে মরিয়মের ব্যাপারে আমি এই কথাটা বললাম। এক্ষেত্রে আমাদের জন্য উপদেশ কি? আমাদের জন্য উপদেশ, কন্যাকে দুর্বল, অসহায়, লজ্জা অথবা অপছন্দের মনে না করে। যার ঘরে মেয়ে আছে, যার কন্যা সন্তান আছে, সে এটাকে বরকতময় মনে করে। কি মনে করা বলেন না? আল্লাহ তাআলা ইচ্ছে করলে তুমি যদি এই কন্যাকে আখিরাতের উপায় মনে করো, তাহলে এই কন্যা তোমাকে, বাবাকে, এই মেয়েটা তার মেয়ের বাবাকে জান্নাতের কোণারে পৌঁছাবে, রাসূলের সাথে পাশাপাশি রোমে পৌঁছায় দেবে। পাশাপাশি মেয়ে পৌঁছায় দেবে। হ্যাঁ, হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই কন্যার বাপ, যেই মেয়ের বাপ তার মেয়েকে দিন শিখায়, তরবিয়ত করে, আখলাক শিখায়, দিনদার পর্দানশীল বানায় দেয়, তার চরিত্র গঠন করে দেয়, উপযুক্ত স্বামীর হাতে তুলে দেয়, আল্লাহ রাসূল বলেন, হে মেয়ের বাপ, এমন বাবা তোমারকে আমি ওয়াদা দিলাম, এই দুই আঙ্গুলের মাঝে যেমন কোনো ফাঁকা নাই, আমি রাসূল জান্নাতে তোমাকে সাথে নিয়ে এভাবে কাছাকাছি থাকবো। শর্ত হইল তোমার কন্যাকে দিনদার বানাইতে হবে, আখলাকওয়ালা বানাইতে হবে। আজ মুসলমান তার মেয়েকে হাজারো ছেলের হাতে ছেড়ে দিয়েছে। দেখো, নিজের মেয়েটাকে কষ্ট করে খাইয়া পড়াইয়া ছোট্টবেলা কোলের বাচ্চা মেয়েটাকে আদর করে করে বড় করে আজ হাজারো রাস্তার অসভ্য লম্পট ছেলে এগুলোর ভোগের সামগ্রী, এগুলোর নজরের সামগ্রী, এগুলোর লালসার সামগ্রী বানাইয়া রাস্তা ছেড়ে দিচ্ছে। তে বেড়া দেখে তার মাইয়া বেপর্দা চলে, আর তে এরপর ভাত খায়। বেটা ছাগল কোথাকার, নির্লজ্জ কোথাকার, বেহায়া। যার কন্যা বেহায়া, তার ফ্যামিলিও বেহায়া। যার স্ত্রী বেহায়া, তার স্বামীও বেহায়া। স্বামীও বেহায়া। কোন মুসলমানের বিবি বেপর্দা হইতে পারে না, কোন ইমানদারের মেয়ে বেপর্দা হইতে পারে না। প্রয়োজনে আমার জান চলে যাবে, প্রয়োজনে আমার লাশ জমিনে পড়বে, আমার বিবি বেপর্দা হবে কেন? আমার আত্মমর্যাদা নাই? অসভ্য ছেলেরা রাস্তায় দাঁড়াই আমার মেয়েরে দেখবো, এই জন্যই আমি দুনিয়ায় বড় হয়েছি মিয়া, এই জন্যই আমি রোজগার করি। কেন কেন মিয়া? আজ হাজার হাজার ছেলে আমাদের মুসলমান, এদের আখলাক বরবাদ করে দিছে, এদের চরিত্র শেষ। এই নারী দেখতে 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 মোবাইলেও নারী, রাস্তাঘাটেও নারী, সর্বত্র যেদিকে নজর বুলায় মহিলার মহিলা, মহিলার মহিলা, বেপরদিকি। যুবক, নিজেকে তামসা মনে করো না। যারা বলছো এটাকে সফলতা মনে করো না বাপ। তুমি অনেক নারী দেখো, মোবাইলে ছবি দেখো, উলঙ্গ নর্তকী দেখো, তোমার মা কিছু বলে না, তোমার বাপ কিছু বলে না। আহা, তুমি বদনসিব,
তুমি এটারে সফলতা পাইব না। তারা আমারে কিছু কয় না, তারাও বেকুব, তুমিও বেকুব, এই জন্য মাথে না। আমার মা হইলে এরকম ছিল না, আমার মা এমন ছিল না। আমি একবার জীবনে মাদ্রাসার থেকে আসছি, আমাদের বাসা কুমিল্লা ঠাকুরপাড়া, বাসার বারান্দায় বসছি আমি মোড়া দিয়া। মা আমার ভিতরের থেকে বলতেছে, ফুট এদিকে ঘুরাবো, মানে উল্টিয়া ওইদিকে ফিরাবো, মার দিকে ফিরাবো। তা আমি ফিরা বৈশা বললাম, মা কি ওই ঘরের কামের মাইয়া তোর দিকে চাইয়া রয়েছে, আমি দেখিও নাই, তো মা দেখছি। মা বলছে, ফুট ঘুরাবো, এটা মা আমার, যার জিন্দিগির সন্তানের নজরদারি করছে। এখনো এখনো আজ 41 বছর বয়স, আমার 4টা সন্তান আছে, এখনো আমার মা আমার বাসায়, আজকে প্রায় 10-12 দিন বাসায় আমার, এখনো ফজরের নামাজের সময় আজও আমার আগে আমার মাই আমার বলেছে, আজকেও ফজরের নামাজ। ওই যে আমার আরেক ভাই আছে এখানে, আপন ভাই, ওই আমার বাসায় আছে আজকে কয়েকদিন, তার ফ্যামিলি নিয়ে, জিজ্ঞাসা করে তারও উঠাই মা। এই জন্য বাবা, ছেলেরা তোমাদেরকেও বলি, মন্দ কপাল, যে আমি কালকেও তারে বলছি আমার ভাইটারে, যে এমন একটা মা বাপ, যে মা বাপ আখিরাতের ফিকির করছে, এমন মা বাপ পাওয়াও আমাদের জন্য সৌভাগ্য। আল্লাহ মিলাইছে, বাপে বিড়ি খাইন না, গাঞ্জা খাইন না, খারাইয়া মুতিন না, এ তো বদনসিব, ঠিক না বলেন? মা বেপর্দা, মা ভূতেরে কইছে, হ্যাঁ মোবাইল টিপ, কোলের বাচ্চারে মোবাইল দেখায় দেখায় খানা খাবে। কেন? আমাদের ঘরে বাচ্চা মানুষ হয়েছে না, বড় হয়েছে না? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ভাইয়া রাগ করেন না, আমি আবেগে বলি, মহব্বতে বলি, এর মানে এই না আমি কারো প্রতি নারাজ। কথা বুঝছেন কিনা? আমি প্রত্যেকের সংশোধন চাই, আমারও আপনাদেরও, ঠিক কিনা বলেন? উসিকুম ওয়া ইয়া, আমারও ওসিয়ত, আপনাদেরকে ওসিয়ত। কোরআনের উপদেশ আমারও দরকার, আপনাদেরও দরকার, ঠিক কিনা বলেন? তো এজন্য বললাম, কন্যাকে প্রত্যেকে যাদের ঘরে মেয়ে আছে, নিজের মেয়েকে আখিরাতের সামান বানান। খুব সহজ, এই মেয়েটাকে পর্দানশীল বানায় দিবেন, মেয়েটাকে কোরআন পড়নেওয়ালা বানায় দিবেন, মেয়েটাকে নামাজি বানায় দিবেন, রসুলের সাথে বেহেশতে চলে যাবে। বেহেশতে যাওয়া না, শুধু নবীর সাথে থাকবেন। একেবারে সহজ সূরত, আপনার ঘরে একটা মেয়েকে আপনি দিন শিখাই দিন, বলেন আলহামদুলিল্লাহ। এবার এই 3 আয়াতের তরজমা শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, সূরা মারইয়াম, মনে আসেনি সূরার নাম? সূরা মারইয়াম। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। এই আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমানওয়ালা হয়েছে, ওয়া আমিলুস সালিহাত, সমস্ত নেক আমল করেছে। 1 নম্বরে ঈমানওয়ালা হয়েছে, 2 নম্বর সবগুলো নেক আমল করছে। কি হয়েছে কোন? কি কইছি? 2টা কথা কোন? 1 নম্বরে কি? 2 নম্বর সবগুলো নেক আমল করছে। অনেকে কিচ্ছা রয়েছে মাথায় না, যে কইতাম না, আপনি যেভাবে দমকাইছেন কইতাম না, কিলে দমকাই। আমার ছোট ছেলে আছে সাফওয়ান, এতে মাঝে মাঝে না কইতাম না, কিরে কইতি না, নাম নেই, এর জন্য কইতাম। তাহলে বলেন 1 নম্বর কি হয়েছে? ঈমানওয়ালা। 2 নম্বর কি? আমলওয়ালা। ওয়া আমিলুস সালিহাত। এই 2টা নিয়ম দেখেন, আসলে কোরআনের সমস্ত বর্ণনার খোলাসা এটাই, ঈমান, নেক আমল। কি বলেন না? জান্নাতে যাওয়ার 2টা চাকা,
একটার নাম ইমান আর একটার নাম কি নেক। এই দুই চাকা স্টার্ট দিবে, জান্নাতে পৌঁছে, জান্নাতে পৌঁছে। এটাই ঘুরে ফিরে কথা, কোরআনের বক্তব্য এটাই, ইমান আর নেক আমল। আল্লাহ তাআলা বলেন এই দুইটা যদি আল্লাহর কাছে কেউ পেশ করে, আল্লাহ তাআলা বলেন সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দান, আল্লাহ বলেন সায়াজআলু লাহুম, তাদের জন্য দিয়ে দেন আল্লাহ বুদ্দান, সর্বত্র ভালোবাসা। সর্বত্র কি দিয়ে দেন? ভালোবাসা। এই কথাটা আমার জিন ইনসান, আমার মখলুকাতের যদি 18,000 হয়, কম হোক বেশি হোক, আমার সমস্ত সৃষ্টি জগৎ আমার ওই বান্দাকে ভালোবাসে, ঈমান আর আমলের নজরানা যে আমাকে দিছে। কথা বুঝছেন? বলে এখানে গুরুত্বপূর্ণ কথা, দীর্ঘ হায়াত পেলেন, অনেক বাড়ি গাড়ি পেলেন, কিন্তু ঈমান আর আমলের থেকে বঞ্চিত। এটা মনে রাখেন, আখিরাতের বরবাদির তো কোনো সীমাই নাই, দুনিয়া তো ইজ্জতের কোনো গ্যারান্টি নাই। পৃথিবীতে কোনো বেঈমান, কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ, বেআমল, এরা কেউ মানুষের কাছে যুগ যুগ ধরে সম্মান ইজ্জত পায় নাই। পাইছে বলেন? কথা বলেন না, পাইছে? পায়। গায়ের জোরে সম্মান আদায় করা আর দিলের ভেতর থেকে সম্মান পাওয়া, এটা ভিন্ন জিনিস। এটা ভিন্ন জিনিস কিনা বলেন? অতএব আল্লাহ তাআলা বলেন, বান্দা ঈমান আর আমল পেশ করো, তোমার জন্য সম্মান আখিরাতেও আছে, তোমার জন্য ইজ্জত দুনিয়াতেও আছে। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাই, তো এই কথাটা আমরা, এটাই মূল বক্তব্য আজকে আমার। ঈমান আর নেক আমলের নজরানা পেশ করেন। ঈমান সবচেয়ে বড় সম্পদ। আমরা যারা এখানে বসছি, আমাদের সবচেয়ে বড় পুঁজির নাম হলো ঈমান। কি বলেন না? সবাই বলেন ঈমান। ঈমানবিহীন জিন্দেগি এক ফোঁটা দাম না, আর ঈমানওয়ালা জিন্দেগি 7 আসমান ও জমিনের চাইতে বেশি দাম। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা পড়বে, তাকে কি পরিমাণ নেকি দেওয়া হবে জানেন? আল্লাহ নবী বলেন, মা বাইনাস সামাই ওয়াল আরদ তামলাউ, অর্থাৎ 7 আসমান ও জমিনের মাঝের যতটা জায়গা, পুরাটা জায়গা আল্লাহ নেকিতে পূর্ণ করে দিবেন। তাহলে 7 আসমান আর 7 জমিনের চাইতে দামি লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা দামি, ঈমান দামি। ঈমান অনেক দামি, ঈমান অনেক দামি। আমার ভাই, আজকে আপনারা হয়তো বলবেন ঈমান তো আছেই হুজুর, লা ইলাহা ইল্লাল্লাহ তো মুখস্থই পারি না রে বাপ। বিশ্বাস করেন, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুখস্থ রাখলেই ঈমান টিকে থাকে, বিষয়টা এমন না। কুফরির কারণে ঈমান ছুটে যায়, শিরিকের কারণে ঈমান ছুটে যায়, নিজের অজ্ঞাতে ঈমান ছুটে যায়, বদ আমল করতে করতে, গুনাহ আর নাফরমানি করতে করতে অনেক সময় কলিজার মধ্যে গুনাহটা ইয়াকিন হিসাবে বসে যায়, তখনও ঈমান চলে যায়। এই কথাটা এমনি বোঝেন, সুদ খাইতে খাইতে, কিস্তি লইতে লইতে, কথা বুঝছেন না, একটা সময় তার কলিজার মধ্যে এটা বসে যায়, এটা ছাড়া আমার পক্ষে আর বেঁচে থাকা সম্ভব না, এটা তার দিলে বসে যায়, তখন তার ঈমান চলে যায়। কারণ সে তো এটা বিশ্বাস করে লেগেছে। আমার ওই দিন বললো একজন, 6,000 টাকার কিস্তি, এই টাকা শোধ করতে না পাইরা এরপরে আবার কিস্তি নিতে 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 6,000 টাকার কিস্তি এখন 60 লাখ টাকার কিস্তি, 60 লক্ষ টাকা কিস্তির জালে আটকাইয়া বাড়ি হারায়। এখন ওই লোক আর বাড়িতে নাই, বিবি বাচ্চাও নাই। তাইলে আপনি বলেন, তার কলিজার মধ্যে এটা বসছে, আমি যদি এই কিস্তির থেকে বাঁচতে হয় আবার কিস্তি লুটি। কথা বোঝেন নাই আমার? আমি এই ফান্দের থেকে বাঁচতে হইলে আবার বাঁচতে হবে, আরেকটা লইতে হবে। ওই যে মাদকাসক্ত কেন্দ্র, যেগুলো মাদকাসক্ত নিরাময় কেন্দ্র, মানে যেখানে
নেশাগ্রস্ত লোকদেরকে চিকিৎসা দেয়। তারার চিকিৎসার নিয়ম হলো নেশার এই মদ গাঁজা ফেন্সিডিল এগুলো নেশা এগুলো কমায়, একটু 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 করে 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 কম 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 কমায়, টেলিভিশনও দেখতে দেয়, গান বাদ্য শুনতে দেয়, আর নেশা একটু একটু কমাইতে 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 যখন আর মনে করেন আধা গ্লাস বা আর এক ফা খাইলে সারে হেতে, তখন এখন অনেকটা সুস্থ, এখন মাশাল্লাহ দিলে এখন কি আগে যে পুরা বোতল মারিয়ে দিত, এখন আর কি মারে না, পুরা বোতলটা ছাইড়া দেয় না, এখন অল্প দিলে হয়। আমরা ছেলে অনেকটা আগের চাইতে ভালো, ধরেন বাইক নেন, বাইক নিয়ে সারছে হেতে হয়তো পয়সা আব্বা একটু আইতে আছে গিয়ে আবার প্রথম থেকে পুরাটাই মেরে দিছে আবার। অর্থাৎ গুনার মধ্যে রাইখা সেটা সামান্য পরিমাণও হোক, গুনার থেকে ফেরানো যায় না। কথা বুঝছেন নি আপনার? গুনার মধ্যে থাইকা গুনার থেকে কি করা যায় না, ফেরানো যায়। বরং গুনার থেকে ফেরাইতে হলে, আখিরাত মুখী করতে হলে গুনার থেকে একদম আলগা করে ফেলতে হবে, আলগা জায়গা লাগলে তো গুনার থেকে সম্পূর্ণ আলাদা হইতে হবে। সামান্য পরিমাণ নেশার দ্রব্য চালু রেখেও তাকে নেশার থেকে বিরত রাখা। এজন্য আমি আপনাদের কাছে এটা বুঝাইতে চাই, ঈমান সবচেয়ে বড় সম্পদ। সেই ঈমান কিন্তু মাঝে মাঝে ছুটে যায়, আর এটা ছুটে গেলে বড় বিপদ। কুফর হয়, শিরিক হয়, অহরহ আমাদের কথাবার্তার মধ্যে শিরিক আছে, শিরিক আছে। আরে মিথ্যা কথা রে, আমি এরকম শুনছি, এক লোক বলছে হুজুর মিশা কথা আছে বলে দুগা ভাত খাইয়ে যেতে। কত বড় ডাকাত, ডাকাত যে ডাকাত, কত বড় ডাকাত। তার কথা হইলো মানে মিথ্যা কথা যদি ব্যবসার মধ্যে বলতে না পারি তাহলে আর আমার ভাত মিলত না। নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। তাইলে ঈমান রক্ষা করা জরুরি, সমস্ত নেক আমলে অভ্যস্ত হওয়া জরুরি। আমার ভাই, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, ওযু, গোসল, দান, সাদকা, জিকির, তাসবিহ, তিলাওয়াত, হালাল হারাম একজন মুসলমানের জন্য সবগুলো জরুরি। আজ তো দুর্ভাগ্য আমাদের মুসলমানের প্রজন্মের অধিকাংশই আমরা আমলের লাইনে কেউ কেউ দুই চারটা কোনো বিষয়কে আমল ধরে নিয়া মনে করছে এরই নাম ইসলাম। কথা বুঝছেন না? খ্রিস্টানরা রবিবারে গির্জায় যাওয়া এটাকেই মনে করে ধর্মের উপাসনা, আর আমাদের লক্ষ কোটি মুসলমান শুক্রবারে জুমার নামাজ পড়া এটাকেই মনে করে মুসলমান। একই হিসাব, একই হিসাব। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অথচ নামাজ কি শুধু শুক্রবার, শুধু জুমাবার? কয়দিন বলেন না? ওই যে শবে বরাত, শবে কদর আইলে দেখবেন অনেকে জিগা, আমারও তো জিগা, হুজুর নামাজটা কোন দিন? নামাজটা কি মানে রবিবারে না সোমবারে? নামাজ কোন দিন? আমি বলে নামাজ প্রতিদিন। নামাজ কোন দিন? প্রতিদিন নামাজ। তাহলে অতএব আল্লাহ তাআলা বলেন, আমার কোন বান্দা যখন ঈমান আর আমলের উপরে উঠে, সমস্ত সৃষ্টি জগতে আমি আল্লাহ তার জন্য ভালোবাসা দিয়ে দেই। এজন্য এই আয়াতের তাফসিরে আছে, আল্লাহ তাআলা যখন তার কোন বান্দাকে ভালোবাসে তখন আল্লাহ তাআলা জিবরাইলকে প্রথম ডাকে, নাদা জিবরিল, জিবরিলকে ডেকে বলে তাকে আমি ভালোবাসি, তুমি ভালোবাসো। জিবরাইল বলে আহবাবতু, ভালোবাসলাম। জিবরাইল এবার 7 আসমানের ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, এই লোকটাকে আল্লাহ ভালোবাসে, আমি জিবরাইলও ভালোবাসি, তোমরাও ভালোবাসো। ক্বালু আহবাবনা, 7 আসমানের ফেরেশতারা বলে আমরাও ভালোবাসলাম। সুম্মা তুনজালুল মাহাব্বাতু ইলাল আরদ, আল্লাহর নবী বলেন ভালোবাসার ওই ঘোষণাটা তখন জমিনে নেমে আসে, আর আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির কাছে ওই ভালোবাসার কথা পৌঁছিয়ে দেয়। পুরা মাখলুক তখন আল্লাহর এই প্রিয় বান্দাকে ভালোবাসে। এজন্য কারামত আল্লাহ সবাইকে দিয়ে দেখায় না, ঠিক, তো মাঝে মাঝে আল্লাহ এটা দেখাইয়া বুঝাইছে এই পৃথিবীতে যে তাকে সবাই ভালোবাসে। এজন্য বহু আল্লাহর ওলির জীবনীতে আছে জঙ্গলের বাঘ, জঙ্গলের মহিষ, জঙ্গলের হরিণ, জঙ্গলের সিংহ, সাপ
অথবা কোনো প্রাণী চতুষ্পদ, এরা পর্যন্ত ওই আল্লাহর প্রিয় বান্দাকে সহযোগিতা করছে, কোন কাজে সহযোগিতা করছে, ভালোবাসছে, এরকম হাজারো নমুনা আউলিয়া বুজুর্গদের জীবনের মধ্যে আছে। তাহলে কেন হইল এমন? কেন? ওই যে আল্লাহ পাক মহব্বতের এই এলান আল্লাহর সৃষ্টির মধ্যে জানায় দিছে, একে আমি ভালোবাসি, তোরাও ভালোবাসিস। এই জন্য আমার বাপ, এটা জরুরি বিষয়, আমরা প্রত্যেকেই এই ফিকির করা চাই যে আমার প্রতি আল্লাহর ভালোবাসা আসলে পুরা সৃষ্টিও আমাকে ভালোবাসবে। আর আল্লাহকে নারাজ করে মানুষের ভালোবাসা পাওয়া যায় না, মানুষের মহব্বত পাওয়া যায় না। ক্ষণিকের ভালোবাসা হলে সেটা স্থায়ী হয় না, টিকে না। কোনো জোর জবরদস্তির ভালোবাসা হইতে পারে, কিন্তু সেটা টিকে না। অবৈধ কোনো ভালোবাসা টিকে না। পৃথিবীতে আজ পর্যন্ত, আজকের এই দিন পর্যন্ত অবৈধ প্রেম পীড়িত করে বিয়ে করছে এমন নারী পুরুষের জীবন মৃত্যু পর্যন্ত সুখের হয়েছে এমন একটা নমুনাও পৃথিবীতে নাই। একটাও নাই, একটাও নাই, একটাও নাই। আল্লাহকে নারাজ করে সুখ পাওয়া যায় না, আল্লাহকে নারাজ করে প্রকৃত ভালোবাসা পাওয়া যায় না, আল্লাহকে সেজদা না করে, গোলামি না করে দাম পাওয়া যায় না ভাইয়া, দাম পাওয়া যায়। আমি তো নিয়মিত বলি, 800 বছর আগের রাবেয়া বসরি আজ 800 বছর পরেও আমাদের কাছে সম্মানিত, ঠিক কি না বলেন? কিন্তু এই 800 বছরে কত সুন্দরী নারী পৃথিবী থেকে গেছে, বেপর্দা নিজেদের রূপ যৌবন দেখাইছে। আজকের এই দিন পর্যন্ত দেখা যাবে তারা আজ পৃথিবীতে তাদের নাম কেউ নেয় না, কোনো কুত্তাও তাদের নাম নেয় না, কুত্তাও নাম। পৃথিবীর কত শাসক, কত বাদশাহ, কত রাজা, কত সম্রাট, প্রতাপওয়ালা, যাদের চোখের ইশারায়, আঙ্গুলের ইশারায় উঠতো নামতো মানুষ, তাদের নাম আজ কোনো জানোয়ারও নেয় না। কিন্তু আল্লাহর পেয়ারা বান্দাদের নাম, আল্লাহর পাকের বান্দাদের নাম আজও মানুষ। খাজা মঈনুদ্দিন চিশতি ওই আজমিরে, যিনি আল্লাহর ওলি ছিলেন, আজ পর্যন্ত ভারতীয় উপমহাদেশের কত শাসকের নাম কেউ জানে না, কিন্তু খাজা মঈনুদ্দিনের নাম সবাই জানে। কথা বলেন না, জানে কিনা বলেন? বাগদাদের কত প্রেসিডেন্ট গেছে আইছে, কিন্তু কেউ নাম কইতে পারতো না, কিন্তু জুনায়েদ বাগদাদির নাম সবাই জানে, আব্দুল কাদের জিলানির নাম সবাই জানে, বাইজিদ মুস্তামির নাম সবাই জানে, সবাই জানে। 10 বছরের বাচ্চাটাও জানে। কে জানাইলো? কথা বলেন না। এত মানুষের কাছে প্রিয় বানাইলো কে? অতএব এটা মনে রাখি, আমাদের বলা, আমরা চিল্লাইয়া জান দিয়া আমরা একই কথা বারবার বলতেছি, কারো গায়ে না লাগলে কোনো অসুবিধা নাই, দুনিয়া পার হয়। আমি এই জন্য ডেইলি বলি এটা, যে দুনিয়া পার হইয়া যায়। চুরি, বাটপারি, সিটারি, গান, বাদ্য, নাচ গান, মদ, জুয়া, ফুর্তি, নর্তকী, নাচ গান, এগুলার রাতও শেষ হয়। আবার জিকির, তাহাজ্জুদ, তেলাওয়াত, কোরআন শরীফ পড়া, কান্নাকাটি, এগুলার রাতও কি হয়? শেষ হয় কিনা? দুনিয়া আটকায় না কারো, দুনিয়া আটকাবেও না কারো, আখেরাত আটকাবে। আখেরাত কি? ইমানদারের আখেরাত সামনে আগাবে, বেঈমান আর নাফরমানের আখেরাত আটকায় যাবে, আখেরাত আটকায় যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ কোরআনে বলেন, শেষ 2 আয়াতের তরজমা শুধু বলি, ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা। আল্লাহ বলেন, নবী আপনার ভাষায় এই কথাগুলো আমি সহজ করে বলে দিয়েছি, আপনার কাছে স্পষ্ট করে দিয়েছি। কেন? লিতুবাশশিরা বিহিল মুত্তাকিন, যেন আপনি আমার মুত্তাকি বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিতে পারেন। ওয়া তুনজিরা বিহি কওমান লুদ্দা, আর ঝগড়াটে, নাফরমান, কলহ, হানাহানি, মারামারি করে নেওয়ালা বান্দাদেরকে জাহান্নামের ভয় দেখাইতে পারেন। আল্লাহ এরপর শেষ আয়াতে বলেন, ওয়া কাম আহলাকনা ক্বাবলাহুম মিন কারনিন। আল্লাহ বলেন, নবী আপনাকে একটা কথা বলি, আপনি এদেরকে বলেন যে, ও মানুষ, তোমরা কি জানো ইতিপূর্বে আল্লাহ বহু জাতিকে ধ্বংস করে দিছে কিনা? বলে, হাল তুহিসসু মিনহুম মিন আহাদিন। আল্লাহ বলতেছে, নবী তা করে জিজ্ঞান না, এই নাফরমান যারা মরে গেছে কবরে, তাদের কারো নড়াচড়া কবরে বোঝা যায়নি। কথা বুঝেন না? কেউ কবরে, কোনো এক নাফরমান তার কবরে একটু যান না, গিয়ে দাঁড়াইতে কর, গিয়ে দেখেন না
একটু নড়ে চড়ে না। আও তাসমাউ লাহুম রিকজা, অথবা ফিস ফিস আওয়াজ, হালকা আওয়াজও শোনা যায় কিনা একটু দেখেন না। শোনা যায়? কথা বলেন না। ফেরাউনের কবর, নমরুদের কবর, পৃথিবীর ফেরাউনের তো কবরই নাই। তো পৃথিবীর নাফরমানদের কোন আওয়াজ আছে? ইমানদারদের আওয়াজ আছে, আছে 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 ইমানদারের আওয়াজ আছে। অমুক বুজুর্গ এটা বলছেন, অমুক বুজুর্গ এটা করছেন, অমুক আল্লাহর বান্দা এটা বলছেন। এই যে আমরা আলোচনা করি, আবু বকর সিদ্দিক বলেন, ওমর বলেন, আব্দুল কাদের জিলানী বলেন, বাইজিদ বুস্তামি বলেন, তো ওনাদের নড়াচড়া, ওনাদের আলোচনা, ওনাদের পর্যালোচনা, ওনাদের বিশ্লেষণ, ওনাদের সুনাম, ওনাদের আলোচনা আছে কিনা বলেন? আছে, আছে। অতএব ঈমান আর আমলের ভিত্তিতে ইজ্জত, আল্লাহর নাফরমানির ভিত্তিতে কি নাই? ইজ্জত। মসজিদেই কামিয়াবি, সেজদাতেই কামিয়াবি, সফলতা। বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাই, আজকে এই মসজিদখানা আলহামদুলিল্লাহ সিংহারিয়া, আমি তো ঢুকে প্রথম বুঝি নাই, পরে বলছি আর তাকায়া তাড়াহুড়া করে ঢুকছি। এই জন্য মূলত এটা একটা মসজিদ। বলেন আলহামদুলিল্লাহ। নতুন করে এই মসজিদ বানানো হয়েছে আলহামদুলিল্লাহ, অনেক কাজও হয়েছে মাশাআল্লাহ। আমার অনুরোধ হইল বুঝার জন্য, একটা কথা শুধু বোঝা দরকার। হাদিস, একটা গুরুত্বপূর্ণ হাদিস বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ইসরাফিল ফু দিবে, কে? আল্লাহর নবী বলছেন, ইসরাফিল ফু দিলে আল্লাহর সমস্ত সৃষ্টি মাখলুকাত ধ্বংস হয়ে যাবে। হবে কিনা? ইল্লাল মাসাজিদ, নবীজি বলছেন মসজিদগুলো ছাড়া, মসজিদগুলো ছাড়া। ইসরাফিল ফু দিলেও মসজিদ ভাঙবে না। কি আল্লাহর নবী বলেন, ইয়ানদাম্মু বা'দুহা মা'a বা'দ, এক মসজিদ আরেক মসজিদের সাথে জুড়ে যাবে, মিলে যাবে আর কি। আর সবগুলো একত্রে আল্লাহর ঘর কাবা এটার সাথে মিলবে। এরপরে কাবা ঘরের নেতৃত্বে এই সমস্ত মসজিদ জান্নাতে পৌঁছে। হাদিস। তাহলে মসজিদের দান এটা শেষ হবে কোন দিন? কেমনে কিয়ামত? এটা না জান্নাতে যাব? কাবা ঘরের সাথে মসজিদ কই যাবে গা? তো জান্নাত শেষ হবে কোন দিন? তাহলে মসজিদের দান, মসজিদের সহযোগিতা এটা শেষ হবে কোন দিন? এই এখন যদি নাম বলে মসজিদে যারা যারা দান করছে, এরার নাম আজও উচ্চারিত হবে, এরার নাম জান্নাতে উচ্চারিত হবে ইনশাআল্লাহ। হ্যাঁ মিয়া সাহেব, কারণ এটা আল্লাহর ঘর। মালিক বলে, তুমি আমার ঘর বানাবা, আমি তোমার ঘর বানাবো। এটা না হাদিস? তুমি আমার ঘর বানিয়ে দিও জমিনে, আমি তোমার ঘর বানিয়ে দেবো জান্নাতে। তুমি এখানে ঘর বানাও, আমি ওখানে ঘর বানাবো। তোমারটা হবে তুমি আমার ঘর বানায় দিবা তোমার দুনিয়ার ইট বালু দিয়া, আমি তোমার জান্নাতের ঘর বানায় দিব ইয়াকুত আর মণি মুক্তা দিয়া। সুবহান সুবহান। এজন্য ইনশাআল্লাহ একেবারে 5-6 মিনিট ফিকির করেন, ঘোষণা দিবেন। এখন বলেন, এই নামগুলো বলে দিন।